সোহবাত সারা দাম নাই। সোহবাত দুই প্রকার, একটা হলো নেক সোহবাত, ভালো সোহবাত, আর একটা হলো বদ সোহবাত, খারাপ সোহবাত। মুমিনও দুই প্রকার। কিতাবের ভিতরে দেখলাম মুমিনে কামেল আর মুমিনে নাকিস। মুমিনে কামেল আর মুমিনে নাকিস। মুমিনে কামেল কারা বলে? যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে শরিয়াত মেনে ইসলামের উপরে চলে যারা, তারাই হলো মুমিনে কামেল। আর মুমিনে নাকিস কারা বলে? যারা ঈমান গ্রহণ করেছে কিন্তু পরিপূর্ণ ইসলাম মানতে পারে নাই, ইসলাম শরিয়াতকে পরিপূর্ণভাবে মানতে পারে নাই, শরিয়াতের উপরে পরিপূর্ণ চলতে পারে না, তারা হলো মুমিনে নাকিস। কথা বুঝতে পারছেন? মুমিনে কামেল আর মুমিনে নাকিস। আজকের এই দুইটার উপরই আলোচনা হবে। মুমিনে কামেল আর মুমিনে নাকিস। নাকিস বলা হয় অসম্পূর্ণ, আর কামেল মানে পরিপূর্ণ। তাই মুমিনে কামেল যারা আল্লাহ এবং রসুলের হুকুমকে পরিপূর্ণভাবে মেনে ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলে যারা, তারা হলো মুমিনে কামেল। আর মুমিনে নাকিস যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পরিপূর্ণভাবে মানতে পারে না, ইসলাম এবং শরিয়াতের উপরে পরিপূর্ণভাবে চলতে পারে না, তারা হলো মুমিনে নাকিস। এখন মুমিনে নাকিস যারা, তারা অনুসরণ করবে মুমিনে কামেলকে। এটাই হলো সোহবাত। আমি আপনাদের সামনে 40 মিনিট আলোচনা করি, 40 মিনিট আলোচনা বা 45 মিনিট আলোচনা করি। এই 40-45 মিনিট আলোচনা আমার আগে দেখতে হয়, কারণ আমার একটা কথা যদি স্লিপ টান বা ভুল হয়, যদি কেউ সেই ভুলটার উপর আমল করে, তাহলে আমি গুনাহগার হব। আর যদি আমার একটা কথার দ্বারা কোনো ব্যক্তি যদি তার জীবনের মোড় পাল্টা যায়, আর যদি সে ওই কথার উপর আমল করে, কথাটা যদি সঠিক হয়, তাহলে তার আমি নেক পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। উম্মত, তোমরা মানুষকে দিনের দাওয়াত দাও, দিনের পথে আহ্বান করো, দিনের রাস্তা দেখাও, তাহলে তোমার লাভ কি? তুমি কষ্ট করে মানুষকে দিনের রাস্তা দেখাইতেছো, মানুষকে আল্লাহ ভোলা, মানুষকে আল্লাহর পথে ডাকতেছো, আল্লাহর সাথে জড়াই দিতেছো। যারা আল্লাহকে চেনে না, তোমরা আল্লাহকে চিনাই দিতেছো, তাহলে তোমার লাভ কি? এত কষ্ট করতেছো। নবী বলেন, তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার চলার দ্বারা, তোমার হাঁটার দ্বারা, তোমার চাহনি দ্বারা যদি কোনো মানুষ ইসলামের পথে চলে আসে, আর যদি সে যদি ইসলামের উপরে চলে, সে 60 বছর 70 বছর যতদিন ইসলামের পথে চলবে, সে যেই নেক আমলগুলা করবে তার একটা অংশ তোমরা পাইবা। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার মসজিদে আলোচনা করতে গিয়া 40 মিনিট আলোচনা করতে গিয়া যদি 40 মিনিট ভিতরে কোনো আলতু ফালতু কথা কওয়া যাবে না। কারণ আপনার একটা গল্প সে মাইনা নিল, ওইটা গল্প, কোথাও কোরআন হাদিসে নাই, তাহলে তার দ্বারা তো কোনো উপকার নেই। এই জন্য এই মেম্বার বড় দামি মেম্বার। এই মেম্বারে কথা বলেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেম্বারে বসে কথা বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় বড় সাহাবায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সবাই এই মেম্বারে বসে কথা বলেছেন। এই জন্য মেম্বারটা বড় দামি জায়গা। অনেকে এই মেম্বারের খেয়ানত করতেছে, আমানতের খেয়ানত। 40 মিনিট সাপ্তাহিক, আমি মনে করি এই যে একটা লোক খতিব সাহেব 40 মিনিট আলোচনা করে, তার দিলের ভিতরে এই তামান্না থাকতে হবে,
যে আমি 40 মিনিটে যে কথা বলবো যেন আমার মুসল্লিয়ান ইকরাম এই 40 মিনিটের কথা দ্বারা যেন একটা সপ্তাহ তারা পরিপূর্ণভাবে জানো ইসলামের উপরে চলতে পারে এবং তারা যেন গুনাহমুক্ত থাকতে পারে। এই দরদ মাখা হৃদয় নিয়ে কথা বলতে হবে, কিন্তু পরিপূর্ণ করবেন কে? আল্লাহ। এখন এই 40 খতিব সাহেব চেহার পাইলেন আর মেম্বারে বৈশা আলতু ফালতু গল্প করলেন, এ দ্বারা উম্মতেরও ফায়দা নেই, বরঞ্চ আপনি এই মেম্বারের খেয়ানত করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হুসাইন, জানতে ইচ্ছা করে যে তোমাকে তো আমি মহব্বত করি, আমাকেও তুমি মহব্বত করো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চালাক ছিলেন। অনেক বাচ্চারা করে একটু চালাক প্রকৃতির হয়। অনেক বাচ্চারা দেখবেন পাকা পাকা কথা বলে, বোঝা যায় যে মুরব্বীরা শিখাইয়া দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রাসূল, আপনি দামি নাকি আমি হুসাইন দামি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন, আমি তো দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন করে আপনি দামি? বলে, আমি তো সর্বশেষ নবী, আখিরি নবী, আমার উপরে কোরআন এসেছে, আমি জান্নাতের ভিতরে প্রবেশ না করলে অন্য কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তাহলে আমি তো দামি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তোমার চেয়ে আমি দামি, তুমি মানতে বাধ্য হবে। বলে, কেমন করে? বলেন, না না, আমার বাবাকে বলো তো। বলে, তোমার বাবা তো আলী। বলে, সে জান্নাতি না জাহান্নামী? বলে, সে তো একজন বীর যোদ্ধা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। বলে, তোমার বাবার নাম কি? বলে, আব্দুল্লাহ। কয়জনে চেনে? তাহলে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যার দুনিয়ার ভিতরে জান্নাত পাইছেন, সোহবাত সারা পায় নাই, কারণ রাসূলের সোহবাতে এসে কালিমা পড়ার পর এই লোকটা জান্নাতি সার্টিফিকেট পাইছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এবার ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মার নাম কি? বলে, আমার মার নাম তো আমেনা। বলে, কয়জনে চিনে? কয়জনে চিনে? আর আমার মার নাম কি? বলে, তোমার মার নাম তো ফাতেমা। বলে, সে কে? বলে, সে জান্নাতে মহিলাদের সরদার। বলে, তোমার মা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এগুলো সব সহবতের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জমিনের ভিতরে না আসতেন, আর যদি ইসলাম না আসতো, কোরআন না আসতো, তাহলে এই লোকগুলা সহবতে থাকতে না, প্রত্যেকটা লোক জাহান্নামী হয়ে যেত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ একটা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নানার নাম কি বলেন তো? আপনার নানাকে পৃথিবীর কয়জন মানুষ চেনে? আর আমার নানাকে বলেন তো। এবার আল্লাহর রাসূল হুসাইনকে জড়ায় ধরে চুমা দিতেছে আর বলতেছে, হুসাইন, আমি তোমার যুক্তির কাছ থেকে হেরে গেলাম, কারণ আমার নানাকে কেউ চেনে না, অথচ তোমার নানাকে 1,24,000 পয়গম্বর চেনে, ফেরেশতা চেনে, আল্লাহ তাকে ভালোবাসে, তুমিও তো তাকে ভালোবাসো, কিন্তু আমার নানাকে তো কেউ চেনে না। বলে, এখন বলো নানা, তুমি দামি না আমি দামি? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুসাইন, তোমার যুক্তির কাছে তুমি দামি, আমি তোমার কাছে হেরে গেলাম। এটা সব সোহবতের কারণে। কারণ সোহবত পাইছেন বিদায়ী এই মানুষগুলা জাহান্নাম থেকে এসে জান্নাতি হয়ে গেছে, দুনিয়ার ভিতরে জান্নাতি সার্টিফিকেট পাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাররু মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের ময়দানে তার সাথেই করে তোমার উঠতে হবে। এবার আসেন, সোহবতের কারণে শুধু মানুষ যে জান্নাতি হবে এমনটা না, কিছু পশুও জান্নাতি হয়ে গেছেন। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, তারা যদি সোহবতে আসে,
তারা যদি ভালো মানুষের সোহবতে আসে, একটা কথা বলি, কামারের হাফর আছে না, সেখানে যদি যান, আপনার মনের অজান্তি কামারের হাফরের ফুলকি এসে কয়লা এসে আপনার গায়ে লাগবে। আপনি যদি আগুনের কাছে যান, আপনি আগুনের ভিতরে হাত দেওয়া লাগবে না, আগুনের তাপ আপনার শরীরে অটোমেটিক লেগে যাবে। আপনি যদি সুগন্ধির কাছে যান, সুগন্ধি আপনার গায়ে লাগানো লাগবে না, আপনি নিশ্চয়ই আপনার সুগন্ধি শরীরের ভিতরে লাগবে। কারণ এটা হলো সোহবত। ভালো মানুষের সোহবতে গেলে ভালো হয়ে যায়, খারাপ মানুষের সোহবতে গেলে একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। এবার সোহবতের কারণে একটা পিপিলিকা পর্যন্ত জান্নাতি হয়ে গেছে। একটা পিপিলিকা বুঝাতুল মাজালিস কিতাবের ভিতরে দেখলাম, আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদকে খুব ভালোবাসি, আল্লাহ তোমার বন্ধুর রওজায় আমাকে একটু নিয়ে যাও, তোমার বন্ধু রওজায় একটু নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার কবুতরকে ডাক দিয়ে বলে, মদিনার কবুতর, অমুক জায়গায় আমার এক আশেক, ওই আশেক আল্লাহর রাসূলকে দেখতে চায়, তুমি একটু তাকে নিয়ে আসো। অথচ সে আশেক হলো পিপিলিকা। পিপিলিকাকে যখন কবুতর গেলেন পায়ের পগারের ভিতরে, রাসূলের রওজা দেখলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখে আবার সেই জায়গায় কবুতর পৌঁছে দিয়েছে। কবিরা কেমন করে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর থেকে তার সিংহাসন চালাইতেছেন। এমন সময় গর্তের পিপিলিকা ডাক দিয়ে বলতেছেন, এই গর্তের পিপিলিকা, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী চলে যাইতেছে। এখানে যদি তোমরা ঘোড়ার পায়ের তলে পড়ে যাও তাহলে তোমরা মারা যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন না, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মাখলুকের দিকে তাকাবেন না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই নসিহতটা আল্লাহ পৌঁছায় দিয়েছেন বাতাসের মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে 9 মাইল উপর থেকে ল্যান্ড করলেন তার সিংহাসন। ডাক দিয়া পিপিলিকার সর্দারকে ডাক দিয়া বলতেছেন, পিপিলিকার সর্দার, এমন একটা নসিহত করলি, আমি আল্লাহর কাছে আরজ করতেছি, আমার সাথে সোহবত থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার সাথেই তুই জান্নাতি মেহমান হবি। সুবহানাল্লাহ। তার পিপিলিকাও কি নবীর সোহবতে থাকার কারণে জান্নাতি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলাইছিলেন, তখন একটা ব্যাঙ প্রস্রাব করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, তোর প্রস্রাব দ্বারা তো পানি কি, আগুন নিভবে না? ব্যাঙ তখন ডাক দেয়া বলতেছেন, আমি তো নিভবে না সেটাও জানি, আগুন নিভবে না, কিন্তু আমি নবীর পক্ষে সেটা আমি আল্লাহকে দেখাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুইও জান্নাতি। কি তুইও? একটা ব্যাঙ নবীর সোহবতে থাকার কারণে সে জান্নাতি হয়ে গেল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বর্ডারের কাছে জায়গাটা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলছিলেন, আপনি যদি এই পাথরিয়া পাহাড় থেকে যদি একটা উটনি বার করতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে ডাক দিয়ে বলতেছেন, পাহাড় থেকে উটনি বের হও, পাহাড় থেকে উটনি বের হয়ে গেলেন। ওই উটনিটাও নবীর সোহবতে থাকার কারণে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুকুরকে আমরা ঘৃণা করি, কুকুর, কোরআন শরীফ সূরা কাহাফ খোলেন, ঘটনা পাবেন। কুকুর জান্নাতি। কোন কুকুর? আসহাবে কাহাবের সেই কুকুর, যেই কুকুর আসহাবে কাহাবের সেই যুবকদেরকে পাহারা দিছিল। আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে এই কুকুরটাও আল্লাহ জান্নাতি দিয়ে দিয়েছেন, জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন, কুকুর তুই জান্নাতি। দেখেন, ভালো মানুষের সাথে চলার কারণে কুকুর কি হয়ে গেল। অথচ আমরা কুকুরকে দেখলে লাথি মারি না। অথচ কুকুর হলো মালিক ভক্ত একটা প্রাণী। আপনি একটা অচেনা কুকুরকে 2 দিন রুটি দেন, দেখুন আপনার পিছনে পিছনে ঘুরবে। কিন্তু মানুষ মালিককে চেনে না, কোন মালিক তাকে সৃষ্টি করলো সেই মালিকের পরিচয় জানার পরেও মানে না। গরুর কথা কোরআনুল কারীমের ভিতরে আছে, যেই কোরআনুল কারীমের যেই সূরাটা 2য় নম্বর আছে, প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা অর্থ গাবি। বাকারা অর্থ কি? গাবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার সময় এই কোরআনের বিস্তারিত ঘটনা আছে, ওই গাবিটাও ওই গরুটাও কি যাবে? জান্নাতে যাবে। তার নবীদের সোহবতে থাকার কারণে
জান্নাতি হয়ে গেছে। বাদুর, হুজুর এগুলা পাইলেন কই? বাদুর, ওরে এই বাদুর, একটা বাদুর জান্নাতে যাবে। সেই বাদুরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে বাদুরটা এসে পড়েছিল, ওই বাদুরটা নবীর সোহবতে থাকার কারণে জান্নাতি। গাছের গাছ, মরা গাছ জান্নাতি হয়ে যাবে। হুজুর এটা আবার পাইলেন কই? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, মসজিদে নববী বানাইলেন, তখন একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। সবাই জানি, গজলও আছে। সেই গাছটার নাম হলো উস্তুনে হান্নানা। রাসূল সেখানে এলান দিয়া খুতবা দিতেন, ট্যাক লাগায়া খুতবা দিতেন। মরা গাছ, কিন্তু যখন রাসূল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তখন কান্না করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, তুমি কি চাও? বলে আপনার সাথে জান্নাতে যেতে চাই। বলে ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, তুমি জান্নাতে আমার সাথেই থাকবা। একটা গাধা, অথচ আমরা ছোট মনে করি সেই গাধাও জান্নাতি হয়ে যাবে। কারণ কোন গাধা? বলে যে গাধার উপরে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি হয়েছিলেন, যে গাধার পিঠে চড়ছিলেন, যে গাধাটা রাসূলের প্রেমে নিজেকে নিজে আত্মহত্যা করেছে, সেই গাধাটাও জান্নাতে যাবে। বলে কোন গাধা? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় নাই, মদিনার ভিতরে খালি কান্নার রোল, তখন ওই গাধা রশি ছিঁড়ে যখন গর্তের ভিতরে পড়ে মারা গেছিল। কারণ আমার রাসূল আমার পিঠের উপরে চলবে না, আমি আর দুনিয়ার ভিতরে থাকতে চাই না। ওই গাধাটা গর্তের ভিতরে পড়ে মারা গেছে, ওই গাধাটাও জান্নাতে থাকবে। তো কি বুঝলেন? সোহবাতের বড় দাম, সোহবাতের বড় দাম। সোহবাতের কারণে মানুষ আউলিয়া হয়ে যায়, আর সোহবাত না থাকলে মানুষ শয়তানের ওলি হয়। সোহবাতের কারণে মানুষ কি আল্লাহর ওলি হয়, সোহবাত না থাকলে শয়তানের ওলি হয়। আমার রাসূল কত বড় রাসূল ছিলেন, কিন্তু আমরা পেয়েও আমরা জানি না, মানতে চাই না। দেখেন কোরআনুল কারীমের একটা আয়াত আছে, গত জুমায় আমি আলোচনা করেছিলাম দুরূদ শরীফের ফজিলতের উপরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনের আয়াত। আমরা মনে করি এই আয়াতটা কি, যে আমরা দুরূদ শরীফ পড়ব। এখানে সবাই দুরূদের ফজিলত এই আয়াতের ভিতরে ব্যাখ্যা করেন, আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি। তুমি তো অন্যভাবে ব্যাখ্যা করার পাইবেন তো, কোরআনের আয়াতের ভিতরেই পাইলাম, অন্য আয়াতের মাধ্যমে তাফসীরের কিতাবের ভিতরেই পাইলাম। কিভাবে? কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে রাসূল আমার কত বড় নবী ছিলেন। আমরা যদি মানুষ হিসেবে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো পৃথিবীতে একদিন থাকবো না, তখন তোমার রাসূলের উপরে দুরূদ কে পড়বে? কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আমরা তো পৃথিবীতে একদিন থাকবো না, কারণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ফুঁক দিবেন, তখন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহ, তখন তোমার নবীর উপরে কে দুরূদ শরীফ পড়বে? আল্লাহ বলেন, কে জানো না? ফেরেশতারা। তখন আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতারাও তো একদিন ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা ফেরেশতারও তো মৃত্যুবরণ হয়ে যাবে। ও আল্লাহ, তখন তোমার রাসূলের উপরে কে দুরূদ শরীফ পড়বে? আল্লাহ বলবেন, এই প্রথম জানো না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, ইন্নাল্লাহা নিশ্চয়ই তোমার আল্লাহ তোমার রাসূলের উপরে দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের উপরে দুরূদ পড়া বন্ধ। মানুষ যদি ধ্বংস হয়ে যায় তাহলে কে পড়বেন? ফেরেশতারা। ফেরেশতারা একদিন ধ্বংস হয়ে যাবে, তখন পড়বেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে দেখলাম, যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের উপরে হাত রাখছেন। এমন সময় আল্লাহর রাসূল বলতেছেন, ভাই আজরাইল, আমার শেষ একটা প্রশ্ন আছে, আমি এই শেষ প্রশ্নটা না জেনে আমি মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহ রাসূল অথচ দোয়া করে, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ তোমার কাছে তোমার বন্ধুকে উঠায় নাও। বুখারীর হাদিস। আল্লাহুম্মা রাফিকাল আলা, বুখারী দ্বিতীয় খণ্ডের আল্লাহ রাসূল ওফাতের যে হাদিসগুলো, সেখানে এই শব্দটা আছে, হে আল্লাহ তোমার কাছে তোমার বন্ধুকে উঠায়া নাও।
কিন্তু মৃত্যুর সজ্জায় তখন আল্লাহর নবী বলতেছেন আজরাইলকে, ভাই আজরাইল, আমার একটা প্রশ্ন এখনো বাকি আছে, আমি জিব্রাইলকে চাই। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় দেখতেছি জিব্রাইল প্রথম আসমানে। কিছুক্ষণ পরেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে উপস্থিত। তখন দুই চোখ দিয়ে পানি পড়তেছেন। কথাগুলো দিল দিয়ে শুনবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল ভাই, তুমি কেন কান্না করতেছো? বলে, আজকে আমি রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেলাম। কি রিটায়ার্ড প্রাপ্ত? বলেন, আমি 1,24,000 নবীর উপরে ওহী নিয়ে আসছি, আল্লাহর নিকট থেকে নিকটতম কাছে গেছি, ও আল্লাহ ওহী দিবেন, আমি আয়েশা 1,24,000 নবীর কাছে পৌঁছায় দিছি। কিন্তু আজকে রাত্রে যখনই ইন্তেকাল করবেন, আমি রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেলাম, আমি আর আল্লাহর নিকটতম কাছে যাইতে পারবো না। যত কাছে যাই ওহী আনতাম, আর যাইতে পারবো না, আমি রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেলাম। এই দুঃখে আমি কান্না করতেছি। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বলো আমার উম্মতকে কে দেখবে? আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ তো নির্দিষ্ট একটা টাইম দিয়ে আমাকে পাঠাইয়া দিবেন, আমি তো এই দুনিয়ার ভিতরে চিরদিন থাকবো না। তবে ভাই জিব্রাইল, বলো আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার এই এতিম উম্মতগুলা কে দেখবে? সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমার দোস্তের কানে কানে শোনায় দাও, আমি আমার দোস্তের উম্মতের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি আমার দোস্তের উম্মতের কি হয়ে গেলাম? অভিভাবক হয়ে গেলাম। আমার বন্ধুর কানে কানে শোনায় দেন, আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আমার দোস্তের উম্মতের অভিভাবক হয়ে গেলাম, আমি দুনিয়ার ভিতরে দেখাশোনা করব। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে জানার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরেও আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন, নবী আপনি মৃত্যুর পরে কোথায় থাকতে চান? অন্যান্য নবীরা তো জান্নাতে যাইতে চাইছেন, আপনি কোথায় থাকতে চান? বলে, আমি আমার জমিনের ভিতরে থাকবো, কারণ আমার উম্মতগুলা আমার রওজার পাশে এসে দুঃখের কথাগুলো বলবে, আমি সেখানে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সবসময় উম্মতের ফিকির করতেন, উম্মতের ফিকির করতেন। হাদিসের ভিতরে দেখলাম, যখন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, প্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় সর্বপ্রথম যিনি উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে 4 জন ফেরেশতাকে জীবিত করবেন আগে। কাকে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দ্বিতীয় ফুৎকারের আগে এই 4 জন ফেরেশতাকে আল্লাহ উঠাইবেন। উঠাইয়া বলবেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল, আমার দোস্ত মুহাম্মাদের কবরটা কোথায়? সেখান থেকে আমার দোস্তকে উঠে আনো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী খুঁজবেন, কিন্তু কোথায় আমার নবীর কবরটা তখন সে জানবে না। এবার ডাক দিয়ে আজরাইলকে বলবে, আজরাইল, আমার নবীর কবরটা কোথায়? বলে, এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি যখন প্রথম ফুৎকারটা দিছিলাম তখন জমিন উল্টায়া গেছিল, সবকিছু ধ্বংস হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, আমার রাসূলের কবরটা কোথায় আমি জানি না। এবার সবাই পেরেশানি হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকারের আগে আমার রাসূলের কবর মোবারক থেকে একটা নূর বের হবেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে যাবেন, গিয়ে ধরবেন, দ্বিতীয় ফুৎকার শুরু হয়ে যাবেন। সর্বপ্রথম আমার নবী হাসরের ময়দানে উঠবেন, ওইটা তার প্রথম বাক্য থাকবে, আয় মালিক, আয় আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার নবী দুনিয়ায় থাকতো আমার উম্মতকে ভুলেন নাই, কবর মৃত্যুর আগে উম্মতকে ভুলেন নাই। কিয়ামতের ময়দানে যখন উঠবে,
তখনও নবীকে কি, নবী আমাদেরকে কি ভুলবেন না? কারণ নবী বলবেন আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূল জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদে নিয়ে আসবেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসা মাকামাম মাহমুদা। এই মাকামে মাহমুদে নিয়ে আসবেন। তখন আমার নবী সেখানে সিজদা দিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। আর বলবেন মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জাহান্নামে যাব না, কারণ তুমি আমাকে ওয়াদা করেছো। কিন্তু হাদিসের ভিতরে দেখলাম মায়ার নবী কখনো হাউজে কাউসারের পাশে দাঁড়াইবেন, কখনো পুল সিরাতের পাশে দৌড় দিবেন। কারণ আমার একটা উম্মত যদি পুল সিরাতের ওই তীক্ষ্ণ ধারালো যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি আমার একটা উম্মত যদি ওই তীক্ষ্ণ ধারালো যদি খুরের আঘাতে যদি পড়ে জাহান্নামে পড়ে যায়, তাহলে আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য কখনো কখনো আল্লাহ রসুল পুল সিরাতের কাছে গিয়া দইরা দইরা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কখনো কখনো মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবেন, দেখবেন একটা লোক হঠাৎ তার নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। হাদিসের ভিতরে দেখলাম আমার নবী ডাক দিয়ে বলবেন ফেরেশতা কি হইল? বলে আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী বলবে এটা তো আমার উম্মতের কাজ হতে পারে না, দেখি তো। তখন একটা ছোট্ট কাগজের টুকরা দিবেন, সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই কাগজের টুকরার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নেকের পাল্লাটার ভিতরে দিবেন, নবী বলতেছেন সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, বদের পাল্লাটা হালকা হয়ে যাবে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী কি করলেন? বলে এটা তো আমার উম্মত, আমার উম্মত, আমি থাকতে আমার উম্মত জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। এই জন্য বললাম সোহবাতের বড় দাম, বড় দাম, বড় দাম। দেখেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই যে আলোচনার ভিতরে আসলো, কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেলেন নাসিমউদ্দিন আকন। আজকের এই শুক্রবার খবর আসলো সেও মারা গেলেন, তার স্ত্রীও কি মারা গেলেন। এরকমের কয়েকদিন আগে এই যে বুধবারে জানাজা দিয়ে আসলাম। আসলে আমাদেরকে এতিম করে চলে যান। কিতাবের ভিতরে দেখেছি একজন আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যুর সমান। কয়েকদিন আগে আমরা জানাজা দিয়ে আসলাম পীর সাহেব কারিমপুর রহমতুল্লাহ আলাইকে। হুজুরের একটা কথা আমার খুব, 2 দিন আগের একটা মোনাজাত, আমি একসাথেই ছিলাম। 2 দিন আগের একটা মোনাজাত আমার বারবার হুজুর ওই জানাজার বারবার মনে পড়ছিলেন। হুজুর ওই মোনাজাতের ভিতরে 7 বার একটা শব্দ বলছিলেন, আয় আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইছেন মাসুম, তখন গুনাহগার ছিলাম না, কিন্তু আজকের যখন দুনিয়ার ভিতরে চলতে গিয়া কাদা সিটা গুনাহ লাগছে, কেমন করে এই গুনার চেহারাটা নিয়ে আপনার দরবারে দাঁড়াবো? আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মৃত্যুর 2 দিন আগের মোনাজাত। আসলে বড় বড় ওলামায়ে কেরাম চলে যান, আমাদেরকে এতিম করে চলে যান। মৃত্যু কার কখন হবে জানি না, কিন্তু আল্লাহর কাছে সর্বদা আমার ওই দিনকার ওই মোনাজাতটা খুব দিল কাটছে। যা হুজুর আজকের দোয়া করে গেলেন, 2 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আগের দিন, মৃত্যুর আগের দিনও হুজুর 1.5 ঘন্টা আলোচনা করছেন শুধু কবর নিয়ে, যে কবরে কি হবে। এই দেখেন সেই প্রোগ্রামে আমরা ছিলাম, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। আমাদেরকে এতিম করে চলে গেলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারিমপুর রহমতুল্লাহ আলাইহি। আরেকটা লোক ছিলেন সোনারগাঁর পীর সাহেব আইয়ুব আলী আনসারী রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রাজ্জাক জিহাদি রহমতুল্লাহ আলাইহি। এরা উম্মতের ফিকির করতেন, নিজের ঘর বাড়ি ছাইরা শুধু উম্মতের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতেন, মানুষকে বুঝাইতেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে জড়াই দিতেন। আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, আমিন।
আমাদের কখন কার মৃত্যু হবে, কিন্তু একটা কথা সবসময় ওসিয়াত করবেন, যখনই হাঁটবেন দোয়া করবেন, নিজেকে নিজে সবসময় দোয়া করবেন, আয় আল্লাহ দুনিয়ায় পাঠাইছো তখন একটা কালো দাগ শরীরের ভিতরে ছিল না, মানে কোনো গুনাহ ছিল না। দুনিয়ার ভিতরে চলতে গিয়া কত যে গুনার কাজ করেছি তা আমি নিজেও জানি না। আয় আল্লাহ এই গুনার চেহারাটা নিয়ে তোমার কাছে যেতে চাই না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার দুই বুরুর মাঝখানের দিকে তাকায়া থাকি, দুই ঠোঁটের ফাঁকা অংশের দিকে আমি তাকায়া থাকি, চোখের মনির দিকে আমি তাকায়া থাকি আমার বান্দা কি বলে। কারণ যখন সিজদাটা দেয় তখন আমাদের কপালটা লাগে না, ওইখানে যদি তুমি বলে আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ ওয়াদা করেছেন মাফ করে দিবেন। দুই চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলি আল্লাহ গুনাহ করেছি মাফ করে দেন, আল্লাহর নবী বলেন যে নাকের ডগার সামনে আসার আগে সমস্ত গুনাহ আল্লাহ তার বান্দার মাফ করে দেয়। নবী বলেন যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে, গুনাহ করার পরে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় মায়াশীল। তাই এই জন্য আমরা সর্বদা সব সময় নিজেকে নিজে বলবেন, ভাবতেছেন আরবিতে পারেন না, বাংলায় পড়েন, আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন গুনাহমুক্ত, কিন্তু দুনিয়ার ভিতরে চলতে গিয়া গুনাহ হয়ে গেছে, শয়তানের